কলকাতায় ২৮ ঘড়া গঙ্গাজল ১.৫ মণ দুধে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নান করানো হয়। স্নানযাত্রা থেকে রথযাত্রার দিন গোনা শুরু হলো ঠাকুরের স্নানযাত্রার মধ্য দিয়ে। ৬২৯ বর্ষে এবারের মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। ১১ই জুন সকালে জগন্নাথ দেবকে বের করে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয়। শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিড়ি মাঠে অগণিত ভক্তপ্রবরদের খরা রৌদ্রের মধ্যে সমাবেশ ঘটে। পুরো এলাকায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে। রীতি অনুযায়ী স্নান মঞ্চে জগন্নাথ দেবের সাথে বলরাম ও সুভদ্রাকেও স্নান করানো হয়। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গাজলে স্নান করে ৩ দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে ৩ দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে প্রদীপ কুমার সেন ও শুভ ঘোষের এক প্রতিবেদন। আজকে যে স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেইটা নিয়ে খুব জয় জগন্নাথ। আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা যে তিথি, এই শুভ দিনে আমাদের মাহেশের ৬২৯তম স্নানযাত্রা উৎসব মহাসমরায় পালিত হতে চলেছে। সকালবেলায় মঙ্গলারতির পর আমরা পৌণ্ডী যাত্রা সহকারে সকাল ৭টার সময় আমরা প্রভুকে নিয়ে যাচ্ছি আমাদের স্নানবেদিতে। এক এক করে আমাদের প্রথম নারায়ণশীলে উঠেছে, তারপরে বলভদ্রদেব, তারপরে মা সুভদ্রা, তারপরে বলভদ্রদেব, তারপরে জগতের নাথ জগবন্ধু। আপনার নাম? আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক মাহেশ জগন্নাথ। সেটা ছিন্ন মস্তিকা এবং ছিন্ন মস্তিকা সাত্বিক রূপে আমরা নৃসিংহ রূপে আমরা জগন্নাথ মন্দিরের চূড়ায় ওনাকে পুজো করি এবং এই নীলচক্রকে সৃষ্টি স্থিতি এবং সংহারের প্রতি
স্বয়ং তৈরি করেছে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারের মধ্যে এমন দয়ার ঠাকুর কোথায় আছে সকল ব্যাপার জগতের নাথ, জগতের পিতা তুলে দেওয়ার একটু যারা পুজোর লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে উপরে ওঠার জন্য সুযোগ করে দেওয়া হয়। আপনাদের অনুরোধ করছি, যাদের পুজো হয়ে যাচ্ছে তারা এখানে অযথা ভিড় করবেন না, তারা যেন নিচে নেমে যাবে। না